নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। কেমন আছো আমার ছোটো ছোটো ভাই বোনেরা? আজকে আমি একাদশ শ্রেণীর সংস্কৃতের যোগ কর্মসু কৌশলম নামক শ্লোকগুলি ব্যাখ্যা করব। প্রথমে শ্লোকগুলি ব্যাখ্যা করার আগে তোমাদের কিছু পূর্ব পরিচিতি করিয়ে দিই। এই যোগ কর্মসু কৌশলম এটি নেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে। যোগ কর্মসু কৌশলম অর্থাৎ যোগ যোগ কথার অর্থ এখানে সমতা। যোগই হলো কর্মের কৌশল, মানে তুমি যখন কর্ম করবে তখন যেন তোমার হৃদয়ে সকলের প্রতি সমান ভাব থাকে, রাগ দ্বেষ ঘৃণা হিংসা এই সমস্ত কিছু না থাকে। তো সেই কৌশলটা তোমাকে কিভাবে অবলম্বন করতে হবে সে তার ব্যাখ্যা দেওয়া রয়েছে। প্রথমে আমাদের জানতে হবে শ্রীমদ্ ভগবদ্ গীতা কী। তারও আগে আমরা জানব শ্রীমদ্ ভগবদ্ গীতা কোথা থেকে নেওয়া হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো মহাভারত তোমরা জানো, মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় পর্যন্ত যে 18টি অধ্যায় রয়েছে সেটা শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। এটি হলো শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তোমরা জানো যে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব এবং পাণ্ডব এই দুটো দল ছিল। দেখো, পরস্পরের আত্মীয় ছিল। কৌরব পাণ্ডবরা পরস্পর ভাই ভাই ছিল। কিন্তু তারপর যখন যুদ্ধ শুরু হলো, অর্জুন একদিকে মহারথী অর্জুন আর অন্যদিকে কৌরব সেনারা ছিলেন। সেদিন অর্জুন ছিলেন সেনাপতি। তিনি যখন দেখলেন যে অপরপক্ষে তার সমস্ত আত্মীয় পরিজন ভাই বোনেরা রয়েছে, তখন তিনি যুদ্ধ করবেন না বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের ওপর বসে পড়লেন। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলোই শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। কী উপদেশ দিয়েছিলেন? তিনি বলেছিলেন যে দেখো, মানুষ তো নিমিত্ত মাত্র, আমরা নিমিত্ত মাত্র, আমরা কোনো কাজই নিজের ইচ্ছানুযায়ী করি না, আমাদের সমস্ত কিছু করানো হয়। আর ধর্মই হলো প্রধান। তুমি যেহেতু একজন ক্ষত্রিয়, তাই রাজধর্মই তোমার প্রধান। এখানে কে আত্মীয় কে অনাত্মীয় এই সমস্ত দেখলে চলবে না। এই সম্পূর্ণ বিষয়গুলোকে তিনি 18টি অধ্যায়ের মধ্যে 700 শ্লোকে ব্যাখ্যা করেছেন। গীতাকে সপ্তশতীও বলা হয় 700 শ্লোক থাকার জন্য। এবার আমরা জানব যে তাহলে গীতা যেহেতু গীতা যেহেতু মহাভারত থেকে নেওয়া হয়েছে, তাহলে মহাভারতের রচয়িতাকে মহাভারতের রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস উনি মহাভারত লিখেছিলেন, তাই গীতাটাও ওনারই লেখা। এবার দেখো, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস নামটা আগে আমরা একটু ব্যাখ্যা করব। বেদব্যাসের পিতা ছিলেন পরাশর মুনি আর মাতা ছিলেন সত্যবতী। এখন কি হয়েছিল, কৃষ্ণ ওনার যমুনা নদীর এক দ্বীপে বেদব্যাসের জন্ম হয়েছিল। ব্যাসদেবও বলা হয় ওনাকে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসটা ওনার জন্ম হয়েছিল। ওনার গাত্রবর্ণ বা গায়ের রং ছিল নিকষ কালো, সেই জন্য কৃষ্ণ দ্বীপে জন্ম হয়েছিল বলে দ্বৈপায়ন। আর বেদকে উনি বিভাগ করেছিলেন। শুধু বিভাগই নয়, তিনি বেদকে দাঁড়াও তোমাদের একটু বলে দিই যে বেদব্যাস কাকে বলা হয়। ম্যাকডোনেল বলেছেন যে যিনি বেদ পুরাণ এগুলোর বিভাগ করেন, এগুলোকে বর্গীকরণ করেন, সম্পাদন করেন বা আবার সংস্করণ করেন, তাকেই বলা হচ্ছে ব্যাস। তা উনি সেই বেদের বিভাগ করেছিলেন বলে ওনাকে বেদব্যাস বলা হয়। বোঝা গেল এটুকু। এবার আমরা আসবো তোমাদের যে পাঠ্যাংশ যোগ কর্মসু কৌশলম, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলছে। এটি বেদব্যাস রচিত মহাভারতমের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম যে অধ্যায়, এই 18টা অধ্যায়, সেই 18টা অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায় কি আছে? কর্মযোগ। তৃতীয় অধ্যায় থেকে 5টা শ্লোক নেওয়া হয়েছে। কোন 5টা শ্লোক নেওয়া হয়েছে আমি বলছি, তোমরা একটু লিখে নাও। 6, 15, 21, 40 আর 42। আর চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে নেওয়া হয়েছে 5টা শ্লোক। সেই 5টা শ্লোক কী? 19, 24, 34, 38, 39। এই 5, 10টা শ্লোক তোমাদের পাঠ্য, তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এবার আমরা একটু বলে দিই, শ্রীমদ্ ভগবদ্গীতার 700টি শ্লোক আছে বলে শ্রীমদ্ ভগবদ্গীতাকে সপ্তশতী বলা হয়। এই সপ্তশতী এখানে
কত শ্লোকগুলো, কে কটা শ্লোক বলেছেন? শ্রীকৃষ্ণ নিজে বলেছেন 574টি শ্লোক, অর্জুন বলেছেন 85টি শ্লোক, সঞ্জয়ের মুখনিসৃত শ্লোক রয়েছে 40টি এবং ধৃতরাষ্ট্রের মুখনিসৃত শ্লোক রয়েছে 1টি। মোট 700টি শ্লোক রয়েছে। এবার আমরা যোগ কর্মসু কৌশলম এই সেতে যাব। তা আমি আজকে একটা শ্লোক তোমাদের পড়াচ্ছি, তোমরা খুব মন দিয়ে পড়বে। প্রথম শ্লোক তোমাদের যেটা রয়েছে, কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনুষা স্মরণ ইন্দ্রিয়ার্থন বিমূঢ়াত্মা মিথ্যাচারো স উচ্যতে। কর্মে, আচ্ছা প্রথমে তোমরা খাতা পেন বের করে সেগুলো করবে, প্রত্যেকটা শব্দের অর্থগুলো লেখো। কর্মেন্দ্রিয়াণি, কর্মযুক্ত, ইন্দ্রিয়াণি অর্থাৎ কর্ম ইন্দ্রিয়গুলি, কর্ম বলতে কর্ম, ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয়গুলি, সংযম্য, সংযম্য মানে সংযত করে, কর্মেন্দ্রিয়াণি সংযম্য, য মানে যিনি, আস্তে, আস্তে মানে যিনি, আস্তে মানে অবস্থান করেন, আস ধাতু থাকা, অস্তিস্তন্তি তোমরা জানো, তা আস্তে মানে অবস্থান করেন, অর্থাৎ কর্মেন্দ্রিয়াণিগুলো সংযত করে যিনি অবস্থান করেন, মনসা স্মরণ, কিন্তু মনে মনে, মনে মনে তিনি স্মরণ করেন। কি স্মরণ করেন? কর্মেন্দ্রিয়ের দ্বারা যে সুখগুলো অনুভূত হয় সেগুলোকে স্মরণ করেন। ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা, ইন্দ্রিয়ার্থান অর্থাৎ ইন্দ্রিয়যুক্ত, অর্থান অর্থাৎ ইন্দ্রিয়ের যে বিষয়গুলোকে স্মরণ করেন, ঠিক আছে। বিমূঢ়াত্মা মানে কি? বিমূঢ়াত্মা কথাটির অর্থ হলো মূঢ় ব্যক্তি। বিমূঢ়াত্মা মানে মূঢ় বা মূর্খ ব্যক্তি। মিথ্যাচারও স উচ্চতে, স মানে তাকে, উচ্চতে মানে বলা হয়, মিথ্যাচার মানে মিথ্যাচারী বা পাপাচারী। তাহলে কাকে পাপাচারী বলা হবে? যিনি কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করবেন। কি তোমরা জানো আমাদের কর্মেন্দ্রিয় কতগুলি আছে? 5টি কর্মেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা হচ্ছে আমাদের কর্মেন্দ্রিয়। এই কর্মেন্দ্রিয়গুলোকে কখন সংযত করা হয়? দেখো, যখন আমরা লোভ না করি, যখন আমরা রাগ, দেশ এই জিনিসগুলোর থেকে দূরে সরে থাকি, তখনই তো আমাদের মধ্যে কর্মেন্দ্রিয় সংযত করা হয়, বলা হয়। কিন্তু কেউ কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করছে, অথচ মনে মনে সেই কর্মেন্দ্রিয় থেকে প্রাপ্ত জিনিসগুলোকে স্মরণ করছে, ভাবছে। দেখুন, তোমাদের একটা উদাহরণ দিই, আমি জানি না উদাহরণটা খারাপভাবে কেউ নেবে না। অনেক তোমরা দেখেছো ভণ্ড গুরুদেব বা সন্ন্যাসী আছেন যারা সব সময় ধ্যানে বসে থাকেন, ধ্যান করছেন, আমরা বুঝতে পারি যে তিনি ধ্যানমগ্ন আছেন, অথচ তার শিষ্যরা তাকে যখন প্রণামী দিচ্ছে তখন তার মনটা পড়ে আছে যে এই শিষ্য কত প্রণামী দিল, এই শিষ্য ঠিকঠাক দিতে পারলো তো। দেখো তাহলে কী হলো, মনে মনে উনি কিন্তু অর্থের কামনা করছেন। তারপরে হয়তো এই একই রকমভাবে সবাইকে দেখাচ্ছেন আমি সাধনা করছি, কিন্তু তার মনে মনে অর্থের লোভ রয়েছে এখানে। আচ্ছা, উনি দেখাচ্ছেন আজকে সারাদিন উপোস, সারাদিন আজকে আমাকে উপোস পালন করতে হবে, কিন্তু যেই মুহূর্তে সামনে পঞ্চব্যঞ্জন দিয়ে খাদ্য দেওয়া হলো ঈশ্বরের উদ্দেশ্যে, ওনার মনটা পড়ে আছে যে এই ভালো মন্দ খাবারগুলো যদি আমি খেতে পারতাম। তাহলে সে কী হলো, ও সবাইকে দেখাচ্ছে যে আমি ইন্দ্রিয়কে সংযত করে আছি, আমি ধ্যানস্থ হয়ে আছি, কিন্তু মনে মনে সে খাবারের বাসনা করছে, মনে মনে সে অর্থের বাসনা করছে, সেই কিন্তু মিথ্যাচারী বা পাপাচারী। তাহলে কী হলো, কর্মেন্দ্রিয়ানি সংযম্য, যে কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করে য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান অর্থাৎ ইন্দ্রিয়যোগ্য বিষয়গুলোকে যে মনে মনে লোভ করে, বিমূঢ়াত্মা মিথ্যাচারসা উচ্চতে, তাকে বলা হয় সেই মূর্খ ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয়। কালকে আমি আরও কতগুলো শ্লোক তোমাদের পড়াবো। আজ এখানেই রাখি। ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা শেয়ার করো, ফলো করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।